পশ্চিমবঙ্গের রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র, যেখানে ভোটের সমীকরণ খুব জটিল আর দ্রুত বদলায়। চলুন আজ আমরা তথ্যের গভীরে ডুব দিয়ে বোঝার চেষ্টা করি এখানকার রাজনীতিতে ঠিক কী ঘটছে আর তার পেছনের আসল কারণগুলোই বা কী। সবার আগে রাজগঞ্জের অবস্থানটা একবার দেখে নিন। জলপাইগুড়ি জেলার এই কেন্দ্রটা একেবারে শিলিগুড়ির গা ঘেঁষে রয়েছে। এই ভৌগোলিক অবস্থানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শুধু ব্যবসা বা যাতায়াতের জন্যেই নয়, এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা আর রাজনৈতিক দাবি দাবার উপরেও এর একটা সিধা প্রভাব আছে। তো আমাদের আজকের এই বিশ্লেষণটাকে আমরা মোটামুটি 5টা ভাগে সাজিয়েছি। আমরা শুরু করব রাজগঞ্জের মাটি আর মানুষের কথা দিয়ে, তারপর দেখব রাজনৈতিক ছবিটা কিভাবে বদলে গেল, ভোটারদের মনে ঠিক কি চলছে, আর সবশেষে এই সবকিছুর উপর ভিত্তি করে ভবিষ্যতের জন্য একটা পথ কেমন হতে পারে। আচ্ছা, তাহলে চলুন একেবারে গভীরে প্রবেশ করা যাক। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে সেখানকার মাটি আর মানুষকে চেনাটা খুব জরুরি। রাজগঞ্জের আসল ছবিটা কি, সেটাই এখন আমরা দেখব। এই কেন্দ্রের জনসংখ্যার বিন্যাসটা দেখুন, বেশ ইন্টারেস্টিং। প্রায় 50% মানুষই তপশিলি জাতিভুক্ত, আর তাদের মধ্যে মতুয়া সম্প্রদায়ের প্রভাব সবচেয়ে বেশি। মানে বুঝতেই পারছেন নাগরিকত্বের মতো বিষয়গুলো এখানে কতটা সংবেদনশীল। এর পাশাপাশি প্রায় 19% মুসলিম এবং 4% তপশিলি উপজাতীয় রয়েছেন। এই সামাজিক বিন্যাসটাই কিন্তু এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি। এখানকার বেশিরভাগ মানুষের জীবন চলে চাষবাস আর চা বাগানের উপর নির্ভর করে, কিন্তু বেকারত্ব আর কাজের খোঁজে এলাকার বাইরে চলে যাওয়া, এই দুটো এখানকার মস্ত বড় সমস্যা। আর যখন অর্থনীতি থমকে যায়, মানুষের হাতে কাজ থাকে না, তখন মনের মধ্যে যে একটা চাপা উত্তেজনা তৈরি হয়, সেটাই তো ভোটের বাক্সে গিয়ে আছড়ে পড়ে, তাই না? চলুন এবার দেখি এই যে সামাজিক পরিস্থিতিটা আমরা বুঝলাম, সেটা ভোটের অঙ্কে ঠিক কেমনভাবে ধরা দিচ্ছে। কারণ সংখ্যা কিন্তু অনেক না বলা কথা বলে দেয়। এখন এই স্লাইডটা কিন্তু খুব চমকে দেওয়ার মতো। 2016 থেকে 2021-এর মধ্যে ভোটের কি নাটকীয় পরিবর্তন দেখুন। বিজেপির ভোট শেয়ার 9.2% থেকে 1 লাফে বেড়ে 41.2%। ভাবা যায়। অন্যদিকে সিপিআইএমের ভোট 38.6% থেকে ধসে গিয়ে দাঁড়িয়েছে মাত্র 5.6%। তৃণমূল কংগ্রেস তাদের ভোট প্রায় ধরে রাখলেও আসল খেলাটা কিন্তু হয়েছে বাম ভোটের এই বিশাল অংশটা বিজেপির দিকে চলে যাওয়াতেই। দেখুন, 2021-এ প্রায় 88.4% ভোট পড়েছে। এই বিপুল সংখ্যক ভোটদান কিন্তু একটা কথাই বলে, মানুষ চুপ করে বসে নেই। তাদের মনে হয় গভীর আশা আছে, নয়তো তীব্র ক্ষোভ জমে আছে। আর যখন এত মানুষ ভোট দিতে বেরিয়ে আসেন, তখন বুঝতে হবে যে পরিবর্তনের একটা হাওয়া বইছে, এবং প্রত্যেকটা ছোট বিষয়ও ফলাফলে বড়সড় প্রভাব ফেলতে পারে। ক্ষমতাসীন দলের পরিস্থিতি বুঝতে এই সোয়াট অ্যানালিসিসটা খুব কাজের। তাদের শক্তি হল মতুয়া ভোট ব্যাংক আর মজবুত সংগঠন, কিন্তু দুর্বলতাও স্পষ্ট। দুর্নীতির অভিযোগ আর একটা ধারণা যে তারা নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে বেশি সুবিধা দেয়। সুযোগ আছে হতাশ বাম ভোটারদের দিকে টানার, কিন্তু সবচেয়ে বড় বিপদ হল বিজেপির সিএএ প্রচার আর সরকারের বিরুদ্ধে মানুষের জমে থাকার রাগ। তো এই যে একটা রাজনৈতিক ওলটপালট আমরা দেখছি, এর পিছনে আসল কারণগুলো কি? কোন স্রোতটা ভোটারদের মনকে এতটা নাড়া দিচ্ছে? এই যে প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি ইনকামবেন্সি, এটা কিন্তু কোনো হাওয়াই কথা নয়। এর ভিত্তি হল মানুষের রোজকার জীবনের সমস্যা। যেমন ধরুন, বন্যার বাঁধ তৈরির টাকা নয়ছয় হওয়া, রেশনে খারাপ মানের চাল পাওয়া, 34 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তরুণদের ক্ষোভ, বা মন্দিরের জমি দখলের মতো ঘটনা। এই ছোট ছোট স্ফুলিঙ্গগুলোই একসাথে হয়ে বড় আগুন জ্বালে। নাগরিকত্ব সংশোধনী আইন মানে সিএএ এই অঞ্চলে একটা অত্যন্ত সংবেদনশীল আর বিভেদ সৃষ্টিকারী বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিকে বিজেপি মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব আর সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে তৃণমূলের সিএএ বিরোধী অবস্থান অনেকের মনে নতুন করে একটা ভয় আর বিভ্রান্তি তৈরি করেছে যে তারা আবার শরণার্থী হিসেবে চিহ্নিত হয়ে যাবে না। তো বিষয়টা সরাসরি মানুষের পরিচয় আর অস্তিত্বের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। আর এই স্লাইডটা একটা গভীর ক্ষতের কথা মনে করিয়ে দেয়। 2021 সালের ভোটের পর হিংসার ভয়ে প্রায় 303 জন বিজেপি সমর্থকের ঘর ছাড়াওয়ার ঘটনা মানুষের মনে একটা ভয় আর আঘাত তৈরি করেছে। যখন মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তখন কিন্তু উন্নয়ন বা অন্য সব প্রতিশ্রুতি ফিকে হয়ে যায়। শারীরিক নিরাপত্তাই তখন সবচেয়ে বড় চাহিদা হয়ে দাঁড়ায়।
বেশ, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানের একটা পথও তো ভাবতে হবে, তাই না? চলুন এবার দেখি এই বিশ্লেষণ থেকে একটা কার্যকরী পরিকল্পনার দিকে কিভাবে এগোনো যেতে পারে। যে কোনো ভালো পরিকল্পনার প্রথম ধাপ হল মানুষের রোজকার জীবনের বাধা দূর করা। যেমন প্রায় 150 কোটি টাকা বিনিয়োগ করে এই অঞ্চলের প্রধান সড়ক NH31 এটাকে 4 লেনের করা। এর মানে কিন্তু শুধু গাড়ি জোরে চলবে তা নয়, এর মানে হল এখানকার কৃষকের ফসল আরও দ্রুত বাজারে পৌঁছবে, নতুন ব্যবসা আসবে, এলাকার অর্থনৈতিক ছবিটাই বদলে যাবে। এখানকার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হল বেকারত্ব। এর সরাসরি মোকাবেলা করার জন্য 100 কোটি টাকা খরচে একটা নতুন কৃষি প্রক্রিয়াকরণ পার্ক তৈরির পরিকল্পনা, যেখানে প্রায় 5,000 স্থানীয় ছেলেমেয়ের চাকরি হতে পারে। এর মানে হল এখানকার যুবকদের আর কাজের জন্য বাইরে যেতে হবে না, তারা নিজের এলাকাতেই সম্মানজনক একটা জীবিকার সুযোগ পাবে। একটা বহুমুখী প্রচার কৌশল ভোটারদের সব ধরনের উদ্বেগকে স্পর্শ করতে পারে। এটাকে একটা চতুর্মুখী নীতি বলা যেতে পারে। একদিকে দুর্নীতির বিরুদ্ধে শিবের মতো আক্রমণাত্মক মনোভাব, অন্যদিকে বিষ্ণুর মতো স্থিতিশীলতা আর আইনশৃঙ্খলা রক্ষার প্রতিশ্রুতি, নতুন প্রকল্পের মাধ্যমে ব্রহ্মার মতো সৃষ্টির বার্তা, আর সবশেষে সংস্কৃতি আর মা বোনেদের সুরক্ষার জন্য দুর্গার মতো রক্ষকের ভূমিকা। এই 4টে মুখ মিলিয়েই একটা সম্পূর্ণ বার্তা তৈরি হতে পারে। দিনের শেষে এত সব প্রকল্প, এত সব নীতি, সবকিছুর ভিত্তি কিন্তু একটাই, জনগণের বিশ্বাস। সেই বিশ্বাসটা না থাকলে কোনো কিছুই অর্থবহ হয় না। যে কোনো নির্বাচনেই জয় পরাজয় নির্ভর করে কিছু বিশেষ স্লিপার ব্লকের ওপর, মানে এমন কিছু ভোটার গোষ্ঠী যারা হয়তো চুপচাপ থাকেন কিন্তু ভোটের দিন খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। রাজগঞ্জে এরা কারা? চাকরির খোঁজে থাকা যুব সমাজ, নিরাপত্তা নিয়ে চিন্তিত মহিলারা, আর বামেদের সেই সব সমর্থক যারা পুরনো দলকে নিয়ে হতাশ হয়ে একটা বিশ্বাসযোগ্য বিকল্প খুঁজছেন। তাহলে বিশ্বাসটা ফিরিয়ে আনার উপায় কি? উত্তরটা হল মাটিতে নেমে কাজ করা, বুথ স্তরে নিরাপত্তা নিশ্চিত করা, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় দল তৈরি করা, আর সবচেয়ে জরুরি ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলা, তাদের ভরসা দেওয়া। এই পদক্ষেপগুলোই ভয় আর দুর্নীতির বাতাবরণকে ভেঙে ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে পারে। সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব মৌলিক আর কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যে মাটিতে রাজনৈতিক হিংসা আর প্রতিশ্রুতি ভঙ্গের এত গভীর ক্ষত রয়েছে, সেখানে একজন নেতা আর সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস, সেই বিশ্বাসটা সত্যি কিভাবে আবার ফিরিয়ে আনা সম্ভব? এই প্রশ্নের উত্তর শুধু রাজগঞ্জের জন্য নয়, আমাদের পুরো গণতন্ত্রের ভবিষ্যতের জন্যই খুব